আসসালামু আলাইকুম। সকাল থেকে 100টার উপরে ফোন এবং মেসেজ যে বাংলাদেশিদের জন্য ফ্লাইট শিডিউল ঠিকঠাক আছে কিনা এটা নিয়ে আমাদেরকে অনেকে ফোন এবং মেসেজ দিচ্ছেন। এটা স্বাভাবিক একটা বিষয়, আপনারা দেশে যাওয়ার সময় ফ্লাইট করার সময় মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন, কিন্তু আমাদের প্রত্যেকটা কাস্টমারকে বলা আছে আপনি যেদিন যাবেন যাওয়ার ঠিক একদিন আগে আপনার ফ্লাইটটা ঠিকঠাক আছে কিনা এটা চেকিং করে তারপরে এয়ারপোর্টে যাবেন। তাহলে এখানে কি দাঁড়ালো, আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে যদি আপনার ফ্লাইট যদি না ছাড়ে, ওখানে এয়ারপোর্টে যারা কর্তৃপক্ষ আছেন ওনারা আপনাদেরকে ওখানে প্রয়োজন হোটেলের ব্যবস্থা করে দিবে থাকার জন্য, অথবা আপনাদেরকে বলে দিবে যে আপনাদের আজকে ফ্লাইটটা সাময়িক একটু সমস্যার কারণে আমরা ফ্লাইটটা সকালে ছাড়বো বা ফ্লাইটটা 2 দিন পরে ছাড়বো, সেটা সেখান থেকে সিদ্ধান্ত নেবে। কিন্তু আপনার ফ্লাইট বন্ধ হয়ে গেছে এটা বলে যদি আপনি বাসায় বসে থাকেন, তাহলে আপনার এই টিকিটের পুরো লাইবিলিটি কে নেবে? সো আসেন, আপনারা কোনো কান কথা ধরবেন না। রুমের মধ্যে আপনি এক রুমে যদি 5 জন থাকেন, সেখানে একজন আছে পণ্ডিত, উনি আপনাকে বলবে যে তোমার ফ্লাইট শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে বা ফ্লাইট ছাড়বে না। ওনার কথা ধরে যদি আপনি এয়ারপোর্টে না যান, তাহলে আপনার পুরো টাকাটা আপনার লস হয়ে যাবে। সো আসুন, আপনারা যে যেখান থেকে ট্রাভেলস থেকে টিকিট করছেন, যদি আমাদের ইত্তেফাক ট্রাভেলস থেকে টিকিট করেন, আমাদেরকে ফোন দিবেন, মেসেজ দিবেন যে ভাই আমার ফ্লাইটটা ঠিকঠাক আছে কিনা, কালকে আমার ফ্লাইট টিকিটটা যদি ওকে থাকে আমি তাও বলতে পারবো, টিকিট যদি চেঞ্জ হয়ে যায় তাও বলতে পারবো, পাশাপাশি টিকিট যদি ক্যান্সেল হয়ে যায় তাও আমি আপনাকে বলতে পারবো যে আপনার টিকিটটা আজকের টিকিটটা কালকে ছাড়বে বা আপনার ফ্লাইটটা আজকে যাবে না, 2 দিন পরে যাবে। তাহলে এই জিনিসটা কনফার্ম হয়ে গেলে কোনো সমস্যা নাই। আপনি যদি আপনার রুমের কোনো কারো কথা শুনে যদি এয়ারপোর্টে যদি না যান যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে, ফ্লাইট ছাড়বে না, এই সেই